এই মামলাটা করা হয়েছিল কারণ ইসলামী ব্যাংকের কাছে ঋণ নেওয়ার কারণে মান্না সাহেব যে প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন সেই কোম্পানি এবং মান্না সাহেবের নাম সিআইবিতে দেখানো হয়েছিল ঋণ খেলাপি হিসাবে। কিন্তু ইতিমধ্যে যেহেতু বাংলাদেশ ব্যাংকের আদেশক্রমে ইসলামী ব্যাংক রিশিউল করে পুনঃতফসিল করে ঋণ এবং পুনঃতফসিল করার পরেও যেহেতু বাংলাদেশ ব্যাংকের সিআইবি ক্লিয়ার হচ্ছিল না খেলাপি ঋণ গ্রহীত হিসাবে, সেহেতু এই সিএমপি বা প্রভিশনাল লিভ পিটিশনটা করতে হয়েছিল। এবং আজকে যে আদেশ হলো এর ইতিমধ্যে ইসলামী ব্যাংকও রিশিউল করে দিয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের কাছে সিআইবি সংক্রান্ত ঋণ খেলাপি হিসাবে না দেখানোর জন্য যেসব আনুষ্ঠানিকতা করতে হয় সেগুলো তারা করেছেন। এবং আজকে যে আদেশ হয়েছে সেটা হচ্ছে যেটা ইন্টারিম আদেশ দেওয়া হয়েছে, ডাইরেকশন দেওয়া হয়েছে যেন মান্না সাহেবকে ঋণ খেলাপি হিসাবে বাংলাদেশ ব্যাংকের সিআইবিতে প্রদর্শন না করা হয়। সুতরাং মান্না সাহেবের আগামী এই যে ইলেকশন আসছে সেখানে তার প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে কোনো প্রতিবদ্ধকতা নাই। ইসলামী ব্যাংক কেন রিশিউল করেনি এতদিন? না, ইসলামী ব্যাংক রিশিউল করেছিল 10 ডিসেম্বর করেছিল এবং 10 ডিসেম্বর করার পরে রিশিউল করার পরেও সিআইবি থেকে তার নাম আসছিল না বলেই এই মান্না সাহেবকে এই মামলা নিয়ে প্রসিড করতে হয়েছিল। এবং আলটিমেটলি ইসলামী ব্যাংক রিশিউল করে তার উপর যে দায়িত্ব বর্তায় আইনগতভাবে, যে রিশিউল করার পর বাংলাদেশ ব্যাংক